আমি বলি কোন লজ্জায় যে আমি আল্লাহ তোর বান্দা, আমি ক্ষমা পাবো, আমাকে মাফ করে দে, আমি তওবা করব। বন্ধু, এই ধোঁকা থেকে নিজেকে বাঁচান। আল্লাহ রহমানুর রহিম, এ কথা ধ্রুব সত্য। আল্লাহ রহমানুর রহিম, এ কথা 100% সত্য। তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেবেন, এটাও সত্য। তওবা করলে তিনি মাফ করবেন, এটাও সত্য। তবে শর্ত হচ্ছে আমি তার বান্দা হলে তবে, আমি তার বান্দা হলে তবে। তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দুটো প্রশ্ন দু জায়গায় আটকে গেছে, এবার ছাড়িয়ে দিয়ে পালিয়ে যাই। প্রথম কথা ছিল কাফেরদের মুখে, জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয় না, আর জান্নাতীরা আলহামদুলিল্লাহ না বলে জান্নাতে যাবে না। তো কোরআন শোনাচ্ছি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। জান্নাত কোন দিকে? জোরে বলেন। জাহান্নাম আমি কোন দিকে? বাবাজিরা সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া وقال لهم خزنتها سلام عليكم طبتم। এ বন্ধু, সালাম কাকে দেয়? জান্নাতীকে। জোরে বলো, কাকে দেয়? জান্নাতীকে। সালাম কারা দেয়? জান্নাতীরা দেয়। অতএব শ্বশুর বাড়ি গিয়ে সালাম দেয় না যারা, ও জামাই জাহান্নামী। শুনে রেখে দাও তোমরা, যে শ্বশুর সব জামাই বাড়ি গিয়ে সালাম দেয় না যারা, এ শ্বশুর জাহান্নামী। শুনে রাখো তোমরা, যে শাশুড়ি বৌমাকে সালাম দেয় না, যে বৌমা শাশুড়িকে সালাম দেয় না, যে শালা গিয়ে তার কি বলা শ্বশুর বাড়িতে শাশুড়ি শ্বশুরকে সালাম দেয় না, যে বন্ধু গিয়ে তার বন্ধুর বাড়িতে সালাম দেয় না, যে মুসলমান মুসলমানের বাড়িতে সালাম দেয় না, ওরা জান্নাতের যোগ্য না। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রব্বুল জালাল সূরা পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বুল জালাল শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও ঈমানদাররা, তোমাদের জন্য বয়ান, ও মুসলমান তোমাদের জন্য বয়ান চলছে, শুনে রাখো। কারো ঘরে কিংবা নিজের ঘরে ঢোকার আগে সালাম দেবে। প্রথম বিবিকে সালাম দাও, বাকি সবাইকে সালাম দাও। আর আমাদের দেশে নিয়ম হলো বলবি সালাম নাও, আর বাকি সবাই পটল তলা দিয়ে খালি হুজুর দেখে হাজি সাহেব দেখলে সালাম আলাইকুম। জীবনের বিবিকে সালাম জোরে বলেন দিয়েছি। নবী ঘরে ঢুকে বলতো, আসসালামু আলাইকুম খাদিজা, আসসালামু আলাইকুম আয়েশা। আমি ঘরে ঢুকে বলি, কই গো হুকুর মা, খেদার মা। বিবির নাম ধরা যে সুন্নত, এ মুসলমান উঠাই যায় না। খালি কুঞ্চি ঝুলে দেওয়ার নাম সুন্নত। সুন্নত কেটে খানা খায়, এখানে খায় না। ছেলে সুন্নত দিচ্ছে, সুন্নত বুঝতে পারছো? আর বলবো এ বাবাজি, গোটা গ্রাম শুধু গরু জবাই করে খানা করছে। কেন রে? বলে মদনার বেটা সুন্নত।
কার বেটা? জোরে বলে। সুন্নতের চামড়াটা পাক না না পাক? সুন্নতের অতিরিক্ত চামড়া যেটা কেটে ফেলেছে ওটা পাক না না পাক? ওটা বৈধ না অবৈধ? তো অবৈধ জিনিস কেটে ফেলেছে তাতে আবার খানা কিসে? আর তুই খেলি কি করে? মুসলমান কোনদিন সুন্নতের খানা খায় না, মুসলমান খেলে আকিকার খানা খায়। এখন তো পাল্লা দিচ্ছে খ্রিস্টানদের সাথে, কাটলি খানা দেখবি খালি হাড়ি টাবর কলসি বাবাজিরা সোনারা, মুসলমানদের খানাতে যাবেন না, খাবেন। তাহলে বুঝো আপনার কাছে ঈমান এখনো বাকি আছে। মন থাকবেন ইনশাআল্লাহ। ছেলের চামড়া খেতে ফেলা সুন্নত, আর ঘরে ঢুকে বিবি সালাম দেওয়া সুন্নত, ওটা কে বলবে? বিবির নাম ধরে ডাকা সুন্নত, ওটা কে বলবে? হ্যাঁ, বিবির নাম ধরে ডাকতে লজ্জা করার ব্যাপার, সবদের বুদ্ধি নাই। বিবির নাম ধরে ডাকা লজ্জা, বলো জোরে বলো। বিবির নাম ধরে ডাকা লজ্জা, তবে শালীর হাত ধরে গোলা ধরে চেপে ধরা কি মজ্জা। মুসলমান কিনা ট্রাক্টর চালিয়ে দেখতে হবে মাল ভেতরে আছে কি বলেন জি? আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এয়ারপোর্টে চিংড়ি চপ বিক্রি হচ্ছে, একটা চপ 80 টাকা, এত বড়। চিন্তা করছি এয়ারপোর্টে খেয়ে চিংড়ি চপ কিনে খাচ্ছি, চিবুচ্ছি, গোটা চপ খেয়ে ফেলেছি, চিংড়ি হয় না, ভেতরে শুধু বেসন আর মশলা আর হলুদ মাখিয়ে বেশ গোল করে দিয়েছে, একটুখানি ছিপড়ে মতো চিংড়ি করে দিল, যেটুকু পেয়েছেন ওইটাই। বাকিটা চিংড়ির ঢপ, চপ মানে ঢপ, ভেতরে চিংড়ি কি নামে চলছে, ভেতরে কিন্তু চিংড়ি নাই। তো মেরে মতো গোটা চপ চিবুয়ে দেখতে হবে চিংড়ি আছে কিনা, আর আপনার আমার গোটা জীবন একটা চালিয়ে দেখতে হবে মালের ভেতরে ঈমান আছে কি। কথা বুঝেছে বাবাজি? আল্লাহ পাক সঙ্গে রাসূলের দিকে তাকাও, রাসূল ঘরে ঢুকে সালাম দিয়ে বিবিকে নাম ধরে ডাকতেন। আপনার আমার নাম ধরে ডাকতে লজ্জা লাগে, সালাম তো দেয় না। আজকের বাড়িয়ে যদি সালাম দেয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 100 শহীদের সওয়াব। সালাম দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। বাড়ি গিয়ে যদি আপনি বলেন আসসালামু আলাইকুম জরিনা, তো ছুটে এসে পা জড়িয়ে ধরে বলবে আস্তে বলো, অত জোরে বলো না। বলে কেন? বলে বউ বেটা শুনলে কি বলবে, বুড়ো বয়স অমন কাজ করো না। এই দল চলেছি সালাম দিতে জরিনা, বলছে খোদার কসম বলছে তুই শুয়ে পড়, পা টেনে দিচ্ছি, চিল্লা না। বিবির হাতে পাতে পা যদি নিতে চাও, ঘরে গিয়ে একটু সালাম দাও, সালাম দাও, দেবে ইনশাআল্লাহ, দেবে ইনশাআল্লাহ। তো আল্লাহ শোনাচ্ছে ঈমানদার সালাম দেয়। কে ঈমানদার? যে সালাম দেয়। আমরা দিই কথা, বিয়ের দিনে দেয়, সবার বিয়ে দিয়ে পড়ানো হয়ে গেছে, আর উঠে দাঁড়িয়ে সালাম আলাইকুম, আর কি বললে সারা কবরে গেলে আবার সালাম দেবো, তার আগে চুপ চুপ। তারপর শ্বশুর যেদিন মরবে ওদিন শ্বশুরের কবর দেয়, বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কাবুর। ফেরেশতা চিন্তা করছে কিরকম খবর বোঝো, এই বেদ দিনে দিয়েছে আর মরার পরে দিয়েছে, তার মানে এ মাথা ও মাথা খিল মেরে দিতে হবে। ছি 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 ছি। আপনি জান্নাতি হতে চান তো বলেন জান্নাতে ঈমানদাররা যাবে না বেঈমানরাও যাবে? এই কথা বলা যাবে, জান্নাতে ঈমানদাররা যাবে না বেঈমানরা যাবে? জোরে বলেন। তো বলেন ঈমানদারের প্রথম নমুনা কি? ঈমানদারের প্রথম নমুনা কি? তাহলে বুঝবো ইনশাআল্লাহ। আপনি এতদিন জলসা শুনেছেন, তার মানে এর উত্তর না দিতে পারলে আমি বুঝবো শুধু গল্প শুনেছেন, জলসা শুনেন নাই। ঈমানদারের প্রথম নমুনা কি? এখানেও চুপ করে আছে, তার মানে চিন্তা করছে কোনটা বলি। অনেকগুলো নমুনা আছে। তবলিগে গেছি, হ্যাঁ হাই সাহেব, মসজিদের মোতোয়াল্লি, আয়না ও চাচা গোসলের ফরজ কটা? চাচা বলো, দাঁড়া বাবা চিন্তা করছি, এই গোসলের ফরজ আবার চিন্তা করছি, চিন্তা করছি কটা বলবো, এই শীতকালেরটা বলবো না গরমকালেরটা?
সর্বনাশ করেছি। মেয়েরা আসছে, দেখো বলছে গোসলের ফরজ শীতকালে পানি গরম করতে হয়, এটা বেশি, এটা বেশি। আর শীতকালে গরমকালে আর পানি গরম করতে হয় না। আমি বলছি আচ্ছা আচ্ছা, তুই হজ করার আগে শেখো নাই? কাবার গোষ্ঠী মেরে দিস তো তুমি, তোমার জন্য কাবা ধুইতে হবে। এই শরীরে কাবা ছোট ছেলে বলে কটা? 4-5টা। 4-5টা। হ্যাঁ বাবা, নাঙ্গল তো পোঁতা কথা। সর্বনাশ করে দিয়েছে। এই 5টা ছেলের বাপ গোসলের ফরজ জানে না, ও মসজিদে ঢুকে আর মসজিদ ধুইতে হবে না, হবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জ্ঞানীজনরা শুধু সমস্যা বলছে মুসলমানের প্রথম নমুনা কি? চিন্তা করছে কোনটা বলবো। বড় বাবা কি বলছিল? ইলম থাকা। দেখেছে কি সর্বনাশ করে দেয়, কি হেঁচেলের খবর বাইরে বলে দিয়েছে, কি সর্বনাশ করে দেয়। বাড়ির ভেতরের খবর লোকের সাথে বলে, হ্যাঁ বাবা চেপে না। মুসলমান একটা মুসলমানের প্রথম ফরজ হচ্ছে ইলম শিক্ষা করা। ওটা অন্য জায়গায় বলেছিলাম, অন্য গল্প। আমি যে মুসলমানের প্রথম নমুনা কি, আল্লাহ একবার বলে নাই, একাধিক, আমি গুনি না, এটা আমি গুনি আপনাকে বলতাম, একাধিকবার বহুবার তিনি বলেছেন। আমি আজকে খুতবাতে 4বার বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। বারবার শোনাচ্ছে, ও ঈমানদারেরা, প্রথম নমুনা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে না, ওর নামাজ রোজা হজ যাকাতে ওকে বাঁচাতে পারবে। ঈমানদারের প্রথম নমুনা, তার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? জোরে বলে। আপনার আমার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? ভেবে বলবেন, আপনার আমার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? যদি আল্লাহর ভয় আমার আপনার ভেতরে ছিল, তাহলে পরের মেয়েকে ভালোবেসে বিয়ে করে এনে গরু ছাগলের মতো মারছিল কারা? কারা মারছিল? আল্লাহর ভয় যদি আমার ভিতরে ছিল, যে মেয়েটা তোমাকে পেয়ে বাপ মা ভুলে গেল, তার সঙ্গে গরু ছাগলের মতো ব্যবহার কারা করছিল? যে মেয়েটা তোমার হাসিতে হাসে, তোমার কান্নায় কাঁদে, তুমি খেলে খায় আর তুমি না খেলে যে মেয়েটা রাতে উপোস থেকে শুয়ে যায়, ওই মেয়েটার সাথে দুর্ব্যবহার কে করছিল? আল্লাহর ভয় যদি তোমার কাছে ছিল, যার কোলে তোমার বংশ প্রদীপ জ্বলছিল, তাকে কি করে ঘর থেকে তাড়িয়ে দিলে বলো? যদি আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল, তো যার পেটে তুমি জন্ম নিয়েছিলে তাকে আলাদা করে দিয়ে তুমি কি করে ভাত খেলে বলো? যে সারা জীবন তোমাকে না খাইয়ে খেত না, তুমি না ঘুমালে যে ঘুমাতো না, তোমার মুখে হাসি না আসলে যার শান্তি আসতো না, যে তোমার চেহারাতে আনন্দ না দেখলে যার ভেতরটা ঠান্ডা হতো না, ওই বৃদ্ধা মাকে সরিয়ে দিয়ে তুমি কি করে ঘর করছো বলো? যদি আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল, তোমার তো মনে থাকা দরকার ছিল, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শোন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ অন্যায় করলে নোট করছি, আর যাররা পরিমাণ নেকি করলে নোট করছি। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি,
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا কিয়ামতের ময়দানে টুটি ধরে তুলবো আর তোর গলাতে লিখে রাখা তাবিজ খুলে তোকে পড়তে বলবো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা পড় জীবনের আমলনামা নিজে পড় আর তারপরে আগে চল। আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল তো ছেলেকে বিয়ে দেবার সময় মেয়ের বাপের কাছে হাত পেতে টাকা কোন হারামখোর নিয়েছিল? যদি আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল তো তাহলে তুমি সত্য কথা বলো, জমি চাষ করতে গিয়ে আলটাকে পায়ে করে লাত মেরে ঠেলে কে দিয়েছিল? ওপরে আল ঠিক আছে, তলায় লাত মেরে সালা গিরাফ করে দিয়েছে। পাশে জমিওয়ালা বুঝতে পারেনি আল্লাহ 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 কি করে হলো, জান আল তো ঠিক আছে, এই পুরাতন দেখতে পাই না, হ্যাঁ পুরাতন আল তো ঠিক আছে কিন্তু তলা পা যখন পানি শুকিয়ে গেছে দেখা গেল ডেরা পর্যন্ত ঢুকে পড়ে। ফেরেশতা বলছে ঠিক আছে লাত মার ঠ্যাং কেটে নেবো, তখন বুঝতে পারি। কথা বুঝেছেন? মুখে তো দাড়ি আছে মাশাআল্লাহ, মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, আবার মাঝে মাঝে ভেতরে বিড়িও আছে, এমন টান মেরেছে বিড়ির কলজে চটচট 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 আওয়াজ হচ্ছে। ফেরেশতা বলছে আস্তে থাম, মরে যাবে বেচারা। এ বাবাজিরা, ইমানদারের প্রথম নমুনা তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তার ভিতরে আল্লাহ, জোরে বলো, ভয় যদি আল্লাহ তোমার দিলেতে ছিল তাহলে ভাই মরে গেলে ভাইপোকে বাড়ি থেকে কারা তাড়িয়ে দিয়েছো? আর তোলো ভাই মরে গেলে ভাবি পরের মেয়ে দু চোখের পানিতে বুক ভাসছে, সকাল সন্ধ্যা একই রকম অন্ধকার হয়ে গেছে, আসমান ভেঙে যার মাথার উপরে পড়েছে, সামনে তাকাবার কোনো জায়গা নেই, পিছনে ফিরে যাবার কোনো রাস্তা নেই, এইরকম অসহায় মেয়েটাকে অত্যাচার করে বাড়ি থেকে বার করে পরের দুয়ারে ঝিয়ের মতো কারা খাটিয়েছো? হাত তোলো। ভাই মরে গিয়ে যখন দুপুরে কেঁদেছে ভাইপো, কোলে তুলে নিয়ে বলতে পেরেছো আমার মায়ের পেটের ভাই মরে গেছে, তোর বাপ মরে নাই, কারণ আমি তোর আর একটা বাপ এখনো বেঁচে আছি, বলতে পেরেছো? বোন মরে গিয়ে যখন ভাগনারা দুপুরে কেঁদেছে তখন বুকে যদি বলতে পারতিস কাঁদিস না, তোর একটা মা মরে গেছে, দুটো মা এখনো বেঁচে আছে, তোর মাকে মা বলে ডাকতিস আর আমাকে মা মা বলে ডাকতিস, এখনো তোর মা মা বেঁচে আছে, বোন আমার মরেছে, তোর মা মরে নাই। বলতে পেরেছেন? বলতে পেরেছেন? দাড়ি তো রাখতে পেরেছেন, মাথায় টুপি তো দিয়েছেন, মসজিদ পর্যন্ত চলে গেছেন, খোদার কসম করে বলেন যে মসজিদের ভিতরে যাবার আগে তোমার ভিতরে আল্লাহর ভয় ছিল? আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতো তাহলে মসজিদের কাছে গিয়ে তোমার জবান বন্ধ হয়ে যেত, তুমি স্তব্ধ হতে, মসজিদের ভিতরে চুপ করে বসতে, চোরের মতো বসতে, মনে হতো আল্লাহ তুমি পাক, আমার গোটা জীবনটাই নাপাক, তোর ঘর পাক, আমার গোটা শরীরটাই নাপাক, আল্লাহ তোর কালাম পাক, আমার জবানটাই নাপাক, পবিত্র পাক ঘরে নাপাক বান্দা ঢুকেছে, আল্লাহ তুই ঢুকিয়েছিস, তুই তাড়িয়ে দিস না, এটা তোর মেহেরবানি, যখন ভেতরে এনেই ফেলেছিস আল্লাহ সমস্ত নোংরা মেখে বাচ্চা ছুটে মায়ের কোলে আছে, মা আঁচলে মুছে দেয়, তাকে তাড়িয়ে দেয় না, তুই তো মা থেকে বেশি ভালোবাসিস, এসেই যখন পড়েছিস, তুই যখন আসার অনুমতি দিয়েছিস, বসতে সুযোগ দিয়েছিস, তো রহমতের চাদর দিয়ে আমাকে মুছে দিস, তাড়িয়ে দিস না, বলেছি কোনোদিন? বলেছি কোনোদিন? ভেবেছি কোনোদিন? মসজিদের ভেতরে আসার পরে ভয় লেগেছে কোনোদিন? বড় মতো এসে জমিদারের মতো হাঁটু গেড়ে বসেছে, কোন ফ্যানটা জোরে ঘরে আর কোথায় হেলান দেওয়া যাবে, মসজিদ মতো নানার বউটুক খানা হেলান দিয়ে বসলো জমিদারের বাচ্চা। ফেরেশতা বলছে ঠিক আছে হেলান দে, কবরে তোকে জাহান্নামের আগুনে হেলান দেওয়া করাবো, কাঁথা পিঠ পুরা শয়তান কথা, হেলান দে পিঠ 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 তুলে বুকে লেপিয়ে হুজুর হুজুর মসজিদে কোথায় হেলান দিলি? মসজিদের দেয়ালে, দেয়াল হেলান দিয়ে বলছে ওপারে জাহান্নাম, তুই তো জাহান্নামের আগুনে হেলান দিয়ে বসে মসজিদের ভেতরে বসে আছে, মনে হচ্ছে নানির বউটা খানা বসে বসে শুয়ে শুয়ে ঘুম।
মুঝে ধল বাগ ডাকছে। হ্যাঁ ঘুমোচ্ছ, নাক ডাকছে, ওপরে ডাকছে না তলাতে ডাকছে, আল্লাহ কোন দিকে ডাকছে নিজের খবর না, বুঝতে পারছো? তারপরে ঘুমিয়ে ঘুমিয়ে এমন হেলে গিয়ে পড়েছে, পাশে যদি লোক না থাকতো মসজিদের দেয়াল ভেঙে বেরিয়ে চলে যাবে। ঘুমোচ্ছ না, চুপটা লেগে গেছে, বুঝলি? তখন বলছেন না, উল্টে পড়ে গেছে, জিজ্ঞেস করে বলছেন না, চোখটা লেগে গেছে, বুঝলি? ঘুমো নাই, বলে না, লাল করে অর্ধেক লুঙ্গি ভিজে গেছে। বলছি এটা কি? কখন যে আরামটা পড়লো বুঝতে পারি। ফেরেশতা বলছে আল্লাহ তোর ঘরের ভেতর বসে ঘুমিয়ে উল্টে পড়ে গেল, তখনও সত্য কথা বলে নাই, ইয়ার কবরে সত্য কথা বলবে? এই চোখ বলে এই কবরে সত্য কথা বলবে? এখনো পর্যন্ত মনে হয় যে আমি আল্লাহর ঘরে বসে আছি, আল্লাহর ঘরে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসে আছি, এতটুকু এখনো ভয় আসে না। ये যদি ইমানদার হয় তাহলে ইমানদারদের তো ফুটপাতে বসে চামড়া বিক্রি করতে হবে। বোকা কোথাকার। আল্লাহ পাক সাথে ইমানদারদের প্রথম নমুনা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলো। দেখে না, না দেখে বলে আবার ঝামেলায় ফেললো, বেশ হচ্ছিল, এক মিনিট হয়ে গেল, আবার ঘুরিয়ে আরেক মিনিট ধরেছে। বলেন আল্লাহকে দেখে না, না দেখে? জোরে বলেন, জোরে বলেন। মাথায় টুপি, মুখে দাড়ি, পাগড়ি, সকালে উঠে তসবিহ হাতে নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, পাড়ার লোক মনে মনে করছে ইনশাআল্লাহ, বুঝলি? সাবলের নানা ওলি হয়ে গেছে। হ্যাঁ, অন্য নাম বলেছিলাম, সাবলের নানা ওলি হয়ে গেছে। তাহলে ঠিক আছে, ওলি ভালো কথা বুঝতে পারছো তো? মাঠে যাচ্ছে, এখন পাশের জমি শসা লাগিয়েছে, তা বড় শসা রাস্তার উপরে হয়ে গেছে। যাও, ঘাড়ে পা পড়ে যাবে, এখানে হয় বিসমিল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আল্লাহ ওই দেখ সুবহানাল্লাহ কীর্তি দেখ, রাস্তার উপরে শসা হয়তো বাপের কাছে হয়ে যায়, তুই ভাঙলি ফাল করে, তখন বুঝতে হবে সব হয়েছে। টুপি এসেছে, মুখে দাঁড়িয়ে এসেছে, বড় জামা এসেছে, হাতে তসবিহ এসেছে, ভেতরে ভয়। জোরে বলো, ভেতরে ভয় আসে নাই? ভেতরে ভয় আসার একটা নমুনা বলে দিচ্ছি, দেবো দেবো দেবো। ভেতরে যাদের ভয় আসবে না, তখন দুনিয়ার কথা ভুলে যাবে। এই মোবাইল হচ্ছে, আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এখান থেকে মাল হজ করতে উমরায় যাচ্ছে মদিনা শরীফে। আচ্ছা, উমরায় যখন যায়, জাঙ্গিয়া পরে যায় না, পাজা পরে যায়? জোরে বলো, জোরে বলো। ইহরামের কাপড় পরে যায়। ইহরামের কাপড় মানে কি? কাফনের কাপড়। ইহরামের কাপড় মানে, জোরে বলো, কাফনের কাপড় পরে যায়। এই কাফনের কাপড় পরে হজ করতে যাচ্ছে, সবে জেদ্দায় গিয়ে নেমেছে, এখনো বাস ছেড়ে নেমেই সিম পাল্টে, পেচ্ছাপ করে না, আগে সিম পাল্টে, সিম পাল্টে ফোন করছে, হয় না, ভাত খেয়েছি। আমার তখন মনে মনে হচ্ছে শালা এলো কি করে? বলে খোদার কসম বলছি, আপনি মিলিয়ে নেবেন আমার কথা। কাবা শরীফে মানুষ গেছে আল্লাহ দিদার করতে, দিদারে ইলাহিতে। হ্যাঁ না না, কাবার পাশে কপাক ঘুরতে হয়, বলে কথা এতটুকু জানো না? কাবার পাশে কপাক ঘুরতে হয়, 7 পা কপাক, জোরে বল কপাক, 7 পা। এই 7 পা কি আল্লাহর সামনে একটাই কথা থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক লাব্বাইক। কি বুঝাতে চাচ্ছে? আল্লাহ জান মাল সব ছেড়ে আগে এসে গেছে। আল্লাহ আমি তো সামনে আছি, আমি তো সামনে এসে গেছি, হাজিরি দিয়েছি, লাব্বাইক আমি এসে গেছি।
কথা বলতে থাকবেন চাল্লা একবার তোয়াব করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক রুকনে ইয়ামানিতে গিয়ে চার দোয়া করতে শুরু করেছে রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোকে বউ দেখাতে কে বলছে হারামখোর? তোকে দুনিয়া দেখাতে কে বলেছে? মোবাইলে ভিডিও কল করছে, টপ করছে, দেখ কিরকম ছুটছি দেখ। তুই খালি বলি বুড়ো হয়ে গেছিস, এখনো বুড়ো হয়ে নাই রে, ওপরটা বুড়ো হয়েছে রে। বুঝতে পারছিস কত বড় চিটিং মারে? ও কাবাতে গিয়ে আল্লাহর সামনে টপ করছে আর টপ করা বাদে ভিডিও কল করছে। আল্লাহ নবীর মাজারে সালাম দেবে, মানুষ পাগল হয়ে কাঁদছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা বলে হারাম, এই সরে যা, হারাম। মোবাইলের ভিতরে চাই দেখ, এই চি ফেরেশতা বলে তুই দেখ, কাকে দেখাচ্ছিস তুই দেখ। আর বউ বলছে তুই দেখেছিস বলি ভিডিও দেখা পাই না, বলি তোর লেগে ছবিটা করিস তুই দেখ। আল্লাহ বলছে বাড়ি বসে ছবি তো দেখেছে, তুই দেখেছিস? সে ভিডিও দেখা পায় না, তুই দেখা পাবি কোথাও? তো পুলিশে বেরিয়ে ছাই ছাই ছবি দিবে, হ্যাঁ হ্যাঁ দূরে যা। ও সেই সেখান থেকে তুলছে। কুত্তার এত লেজ সোজা, কুত্তার লেজ এত সোজা যে মেরে সেখানে ছড়িয়ে দিয়েছে, এখানে মাথা সেখানে ছড়িয়ে দিয়েছে, ওখান থেকে ছবি তুলছে। ওর আল্লাহর ভয় আছে, হ্যাঁ কথা বলে আল্লাহর ভয় আছে। ইশারা হজ করে কি লাভ? এর হজ করে কি লাভ? ওটা পাড়ার লোকে ডবল হাজি বলবে, আর ফেরেশতারা বলছে বাঁশ ছিলে বসে আছে। কবার হাজি বলে ডবল হাজি, দুদিকে চেঁচে ঠিক করে রেখেছি, দুদিকে পিটবো। হজ করার আগের একবার পরের একবার। বেয়াদব কথা। রাসূলের মাথায় গিয়ে ছবি, জান্নাতুল বাকিতে গিয়ে ছবি, হাজারে আসমানের ছবি। ফেরেশতা বলছে মাঠটা ছবি তুলে মার করব। আমি ফেরেশতারা ছবি তুলে মার। সেজন্য মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, বায়ান জলসা ওয়াজ মিলাদ মাহফিল যা কিছু চলছে সব কাদের জন্য? ঈমানদারদের জন্য। আর ঈমানদারের প্রথম নমুনা হচ্ছে আল্লাহকে ভয় করা। যার কাছে প্রথম নমুনা পাওয়া যাবে না, বাকি কোন নমুনা কাজ করবে? হযরত উসমান গনি আল্লাহ নবীর জামাই জিন্নুরাইন কবরস্থানের কাছে গিয়ে দু করে কাঁদতে, দাড়ি ভিজে যেত আর বুক ভিজে যেত। তো সবাই বলতেন আমিরুল মুমিনিন, এত জাহান্নাম জান্নাতের কথা শুনে আপনি কাঁদেন না, কবরস্থানে কাঁদেন কেন? তিনি বলতেন কবর হলো আউয়াল মানজিল, প্রথম দরজা। কবরে যে পাস হবে সব জায়গায় পাস হয়ে যাবে, আর কবরে যে আটকে যাবে সব জায়গাতে সে জোরে বলে আটকে যাবে। তো ঈমানদারের প্রথম নমুনার প্রথম গেট হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে না, ও যে হোক আর যাই হোক যেখানে যাবে মার খাবে, ওকে কেউ বাঁচাতে পারবে। এই জন্য এতক্ষণ ধরে আপনাদেরকে অনেক ঘুরিয়েছি, চলুন এবারে মাঠে নিয়ে যাই। আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনতা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি ভেবে দেখি আল্লাহর ভয় আমার কাছে আছে হ্যাঁ না না? আছে? জোরে বলেন আছে না? তাহলে মতিন জলসা শুনে করবে কি, আর জলসা জয়নাল জলসা করে করবে কি? আসুন প্রথমে ভয় নিয়ে আসি। রাসূল বলেছেন খায়রুল হিকমাতে খাশিয়াতুল্লাহ, সবথেকে জ্ঞানী হলো তারা আল্লাহকে ভয় করে যারা। আমাদের সে জ্ঞানী কারা? দাঁড়ি ঠাড়ো ঠাড়ো মিছে কথা বলতে পারে যারা। বলে আমাদের বিরাট জ্ঞানী ছেলে, তো বুঝলেন সাংঘাতিক জ্ঞানী, এরকম জ্ঞানী ঢোসা এলাকায় পাবে না, বিরাট জ্ঞানী। বলে তাই? বললে হ্যাঁ। জ্ঞানের নমুনা কি? পেচ্ছাপ করে প্যানে মুছে নেয়, এটা হচ্ছে জ্ঞানের নমুনা। কি জি? লুঙ্গি পেচ্ছাপ করে যারা, ওরা খুব জ্ঞানী লোক। কথা বলা
জোরে বলো। তো লুঙ্গিতে পেচ্ছাপ করে মুছে নেয় কারা? শিক্ষিতরা না মূর্খরা? জোরে বলে, জোরে বলে। এ বাবাজিরা, আল্লাহ পাক বলেন আমি জানোয়ার আর মানুষের তফাৎ করেছি। জানোয়ার ইজ্জতের দাম বোঝে না, তাই জানোয়ার যখন তখন ইজ্জত খুলে লোককে দেখায়, অসুবিধা হয় না। আর যারা পেচ্ছাপ করার সময় নিজের ইজ্জত খুলে রাস্তার উপর দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে, ছাগল গরু মানুষজন সবাই যাচ্ছে দেখছে, এরা কারা? খুব জ্ঞানী যারা। হ্যাঁ না বলে, জোরে বলেন না। কলেজের কাছে গিয়ে দেখবেন নিচে কিছু হয় না, দেয়াল ফুটো হয়ে গেছে। এ করেছে কারা? পেচ্ছাপ নিচের দিকে করে না উপরের দিকে? বন্ধু